তাদেরকে আমি কিছুক্ষণ আগে দুধ দিয়েছিলাম, তো তারা মনে করছে যে আমার হাতের মধ্যে এখনো দুধ আছে এবং দুধের একটা তারা কিন্তু মানে গন্ধ পাচ্ছে, তো সে মনে করতেছে যে এটাই হয়তো ফিডার। ড্রোন দিলে ভালো হইতো। বাছুরগুলো হচ্ছে যে আমাদের যখন আমাদের বাচ্চা প্রসব হয় ওই দিনে আমরা বাচ্চাগুলোকে ওয়েট করে আপনার আলাদা করে ফেলি। ধরেন একটা বাচ্চা 40 কেজি হলো, 42 কেজি হলো, এগুলো আনার পরে ইন্ডিভিজুয়াল কেজে রাখা হয়। এখানে রাখার পরে আপনার প্রতিদিন তার বডি ওয়েট হিসেবে আমরা 10% দুধ তাদেরকে দিই, 4 কেজি 200 300 এইভাবে। যখন 1 মাস হয়ে যায় তারপরে আমরা এরপরে প্যানে দিয়ে দিই, তারপরে যখন আরও 1 মাস বাড়ে তারপরে প্যানে দিই, তারপরে 1 মাস যখন বাড়বে এভাবে করে আমরা এখানে 4 মাস পর্যন্ত এই বাচ্চাগুলা আমাদের এই জায়গাটাতে থাকে। তারা রাত্রে হলে ভিতরে থাকে আর দিনে হলে তারা এই ওপেন মাঠে থাকে এবং তারা খুব খেলাধুলা করে আনন্দ। এবং আমরা দুধটা যে প্রতিদিন একই নিয়মে দুধ দিয়ে থাকি এটার একটা রিজন হচ্ছে সে যেন কখনো ওভার ফিডিং না হয়। মায়ের থেকে যদি খায় তখন দেখা যায় যে একদিন বেশি খায় একদিন কম খায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে তার ডায়রিয়া তারপর আমেশা এইসব জিনিস কিন্তু সবসময় লেগে থাকে। তো সুতরাং আমরা যখন ম্যানুয়ালি তাকে ফিডার দিয়ে খাওয়াই তখন দেখা যাচ্ছে যে সে তার পরিমাণ মতো খাচ্ছে এবং তার ডায়রিয়া তারপরে আপনার এই আমেশা এইসব এবং ইয়া থেকে আপনার বিরত থাকে। এছাড়া আমরা কেজ সিস্টেমে রাখি যেহেতু তার কন্টামিনেশন হয় না এবং তার যে বিশেষ করে বাচ্চা হলে নাভির ভিতরে তার ইনফেকশন সৃষ্টি হয়, ওই নাভির ইনফেকশনটা তার মানে এই খাঁচা পদ্ধতিতে রাখার কারণে তার নাভির ইনফেকশনটাও কম হয়। তাদেরকে আমি কিছুক্ষণ আগে দুধ দিয়েছিলাম, তো তারা মনে করছে যে আমার হাতের মধ্যে এখনো দুধ আছে এবং দুধের একটা তারা কিন্তু মানে গন্ধ পাচ্ছে, তো সে মনে করতেছে যে এটাই হয়তো ফিডার। সে এই জন্য আমার আঙ্গুল চুষে মনে করতেছে যে দুধ পাবে হয়তো সে। না, এটা সব সময়, যেহেতু আমি যখন আমার ভিতরে আমার হাতের ভিতরে দুধের গন্ধ থাকবে তখন তো সে ওই জায়গাটাতে চেষ্টা করবে যে ওইখানে হয়তো সে দুধ পাচ্ছে। এখানে ধরেন আমাদের প্রতি মাসে 50-60টা করে আপনার বাচ্চা দেয়, তো এখানে 4 মাসে প্রায় 250-র মতো বাচ্চা আছে। বাছুরগুলো আমরা ফিমেল, এখানে ম্যাক্সিমামই আপনার ফিমেল এবং মেল প্রথম থাকে। মেল বাচ্চাগুলো আমরা কিছু বিক্রি করি আর কিছু আমরা ফ্যাটেনিংয়ের জন্য রাখি। আর ফিমেলগুলো যেহেতু আমরা ফার্মিং ডেইরি ফার্ম, সেই ক্ষেত্রে আমরা ফিমেলগুলোকে আমরা ব্রিডগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করে রাখার চেষ্টা করি। না, ফিমেলগুলো করি না, মেলগুলো করি। যেহেতু আমি তো ডেইরি ফার্ম করি, আমি তো বিক্রি করলে তো আমার এটা ব্যবসা হয়ে যাবে, পরে দেখা যাবে যে আমার কাউ শর্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু বিক্রি করি, অল্প অ্যাক্সেস হয়ে গেলে বিক্রি করি, আর না হয় আমরা বিক্রি করি না, যেহেতু সে একসময় তো মা হবে। আপনাদের এখানে যে বাছুরগুলো আছে এগুলোর পার্সেন্টেজ বলি বা এর দুধের রেকর্ডগুলো কেমন হবে এগুলো? আপনারা এর আগে দেখছেন যে আমরা লোকাল এবং হলস্টেইন ফ্রিশিয়ান নিয়ে কাজ করতেছি, আর এটা যেহেতু আমাদের অনেক আগের থেকে ব্রিড ডেভেলপ করার জিনিস ছিল, এগুলো ম্যাক্সিমাম আসলে 75 অ্যাবভ, 75, 87, 82 এই টাইপের। তো এগুলোরও আমাদের রেকর্ড কিপিং আছে। তারপরে আমরা এখন কিন্তু হাই ইল্ডিংয়ে যাচ্ছি না, আমরা ব্যাকে একটু আসতে চাচ্ছি, 75 বা 62.5 এইভাবে রাখার চেষ্টা করতেছি, বা 67.5 এইভাবে আমরা এখন করতেছি।
আচ্ছা, একটা ভালো গাভী তৈরি করতে গেলে বাছুরের কি কি যত্ন করতে হয়? এই যে যেমন আমরা বাছুরকে প্রপার নিউট্রিশন দিচ্ছি, সে দুধটা সে ছোট কাল থেকে সে দুধটা খেয়ে যে হচ্ছে মানে প্রপার মিল্কটা পাচ্ছে, সে প্রপার নিউট্রিশনটা পাচ্ছে, তখন সে অটোমেটিকলি সে মা হলে সে তার ওই ডিফিসিয়েন্সিগুলোর থেকে অ্যাভয়েড হবে। আরেকটা কথা, যেসব নতুন বন্ধুরা আছেন আমার ভিডিও দেখছেন, আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সাথে সাথে আপনি আমাদের ভিডিওগুলো পেয়ে যান। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করুন। আর আপনার কি দেখতে চান আমাকে সুন্দর সুন্দর কমেন্ট দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।